সাক্ষী দিবে, হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুটো হাত দিয়েছেন, এই হাত দিয়ে আপনি আমি দুনিয়ার কত কাজকর্ম করি। যার তিনটা হাত নাই সে বুঝে এই হাতের কতটুকু মর্ম, যার হাতের তিনটা আঙ্গুল নাই সে বুঝে এই তিনটা আঙ্গুলের কত মর্ম, যার আসলে হাতে হাত নাই সে বুঝে হাতের কত মর্ম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমি যে দুইটা হাত দিয়েছিলেন, এই হাত দিয়ে দুনিয়ার যাবতীয় কাজকর্ম আপনি আমি করি। আমার অনেকে আছে হাত দিয়ে চুরি করে, আমার অনেকে আছে এই হাত দিয়ে মিথ্যা মামলার জন্য সিগনেচার করে, আমার অনেকে আছে এই হাত দিয়ে বিবদ্ধ করে জমিদার করে নেয়, আমার অনেক ভাই আছে এই হাত দিয়ে শহীদ করে বোনের হক নষ্ট করে, আমার অনেক বোন আছে এই হাত দিয়ে ভাইয়ের হক নষ্ট করে, ভাইয়ের জমি দখল করে নেয়। সেই দিন এই হাত আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী হবে রব্বুল আলামিন, তোমার এই বান্দা যখন দুনিয়ার বুকে ছিল, তোমার এই বান্দা এই হাত দিয়ে অমুক জায়গায় গিয়ে অমুকের টাকা মেরে নিয়ে এসেছিল, এই হাত দিয়ে জমিদার করেছিল, এই হাত দিয়ে খাদ্যে ভাজা দিয়েছিল। সেই দিন আপনি বুঝতে পারবেন, শুনতে পারবেন, আপনার এই হাত আপনার বিরুদ্ধে সেই দিন সাক্ষী দিয়ে অস্বীকার করার কিছুই থাকবে না। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে এই পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই পা আপনি বলবো রব্বুল আলামিন, দুনিয়ার বুকে আমি পাকে ব্যবহার করে তোমার এই গুনাহ, একজন মানুষকে হত্যা করার জন্য এই পা দিয়ে কেটে গিয়েছিল। তোমার এই বান্দাকে তুমি দুইটা পা দিয়েছিলেন, সুস্থ থাকা অবস্থায় তোমার এই বান্দা নামাজ আদায়ের জন্য এই পা দিয়ে কেটে যায় নাই, বরঞ্চ তোমার এই বান্দা এই দুইটা পা ব্যবহার করে টিভি দেখার জন্য বাজারে সুন্দর করে কয়েক ঘন্টা বসেছিল, সময় পার করে দিয়েছিল। ভালো কাজ শোনার জন্য তোমার এই বান্দা এই পা ব্যবহার করে নাই। দুনিয়ার বুকে কোরআন অপমান করা হয়েছিল, বিশ্বনবীর নামে অপবাদ দেওয়া হয়েছিল, কিন্তু তোমার এই বান্দা এই দুইটা পা ব্যবহার করে একটা বারের মতো প্রতিবাদ করার জন্য রেডি করে নাই, মিছিলে যায় নাই। সেই দিন আপনার পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, আপনার এই জবান আপনাকে সাক্ষী দিবে রব্বুল আলামিন। তোমার এই বান্দাকে তুমি জবান দিয়েছিলা, কথা বলার ক্ষমতা দান করেছিলা, কিন্তু আল্লাহ তোমার এই বান্দা এই জবান দিয়ে দুনিয়ার বুকে সুস্থ থাকা অবস্থায় কোরআন তেলাওয়াত একটা বারের মতো তোমার এই বান্দা করে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই বান্দাকে তুমি দুনিয়ার বুকে বলাও নাই, কিন্তু তোমার এই বান্দা তোমার এই জবান দিয়ে একটা বারের মতো আল্লাহ আপনাকে ডাকে নাই, আপনার জিকির করে নাই, আপনার কাছে শুকরিয়া আদায় করে নাই। সেদিন আপনার জবান আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আপনি আমি মনে করছেন আমার দেহ এটা আমার বিরুদ্ধে কখনোই সাক্ষী দিবে না, কিন্তু না। সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই যে আপনি আমি যে দুইটা চক্ষু দিয়ে তাম পৃথিবীটাকে আপনি উপভোগ করতেছি, কখন রাত কখন দিন, কোনটা মা কোনটা বাবা, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা পচা খাবার কোনটা ভালো খাবার, আপনি আমি যে দুইটা চক্ষু দিয়ে দেখতেছি। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দুইটা চক্ষু দান করেছেন, চক্ষু এমন বিশাল বড় একটা নিয়ামত, যার চক্ষু নাই সেই বুঝে চক্ষু থাকা কত কষ্টের, চক্ষু না থাকা কত কষ্টের। একজন অন্ধ মানুষকে আপনি জিজ্ঞাসা করবেন, বাবাজি আপনার তো দুইটা চক্ষু নাই, আপনি দুনিয়াটাকে কেমন উপভোগ করতেছেন? ওই লোকটা ডাক দিয়ে বলবে, দুনিয়াটাকে আমি শুধু অন্ধকার অন্ধকার উপভোগ করি, দুনিয়ার আলো বাতাসে বুঝতে পারে না, এই দুনিয়ার সবুজ এই রঙের জীবন উপভোগ করতে পারে না। কিন্তু আপনি আমি এই চক্ষু দিয়ে দুনিয়াটাকে উপভোগ করে সব কিছু জানতে পারি, বুঝতে পারি এই দুইটা চক্ষুর মাধ্যমে। এই চক্ষু দিয়ে আপনি আমি লেখাপড়া করতে পারি, কোনটা ভালো কোনটা মন্দ। এই চক্ষু দিয়ে আমি বুঝতে পারি কোনটা ভালো পথ কোনটা খারাপ পথ। এই চক্ষু দুনিয়ার বুকে আমরা যারা ব্যবহার করেছি, এই চক্ষু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের ময়দানে সাক্ষী দেব, রব্বুল আলামিন তোমার এই কোরআনকে তুমি দুনিয়ার বুকে দুইটা চক্ষু দান করেছিলা, এত বড় বিশাল বড় একটা নিয়ামত দান করেছিলা আল্লাহ, কিন্তু তোমার এই বান্দা এই দুইটা চক্ষু দিয়ে দুনিয়াবি সব কর্মকাজ করেছে, কিন্তু তুমি যে তোমার নবীকে একটা কিতাব দান করেছিলা, পবিত্র কোরআনুল কারীম দান করেছিলা, কিন্তু তোমার বান্দা সারাদিন মেলের ভিতরে
একটা ছোট্ট একটা সূরা কোরআন তেলাওয়াত করার সময় সে পায় না। এই চক্ষু দিয়ে কোরআনুল কারীমের আয়াতগুলো সে পড়বে, এতটুকু পরিমাণ সময় পায় নাই। ওগো রব্বুল আলামিন, তোমার এই বান্দা এই দুইটা চক্ষুকে ব্যবহার করে বাজারে চলে গেছে, বাজারে গিয়া অশ্লীল সিনেমা দেখেছে এই চক্ষু দিয়া। তোমার এই বান্দা রাতের অন্ধকারে দরজা জানালা বন্ধ করে দিয়া মোবাইলের ভিতরে অশ্লীল সিনেমা দেখেছে, উলঙ্গ মেয়ের ছবি দেখেছে। ওগো রব্বুল আলামিন, তোমার এই বান্দা এই চক্ষুটাকে ব্যবহার করে গুনাহের কাজ করেছে, ভালো কাজের ভিতরে ব্যবহার করে নাই। সেই এই চক্ষু আপনার বিরুদ্ধে সাক্ষী দান করবে। আপনি বড় আশ্চর্য হয়ে যাবেন। সেই দিন অস্বীকার করার মতন কিছুই থাকবে না। শুধু তাই নয়,